হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তো দেখো, সকাল সকাল ঘরেতে বেশ কিছুটা ঝুল জমেছিল আর কি। তো প্রত্যেক দিন তো সম্ভব হয় না, বাট যখন সম্ভব হয় আর কি তখন কিন্তু ঝুলটা ঝাড়তেই হয়। আর হয়ে ওঠে না আসলে প্রত্যেক দিন এত রকম, শুধু তো সংসারের কাজ না, প্রচুর কাজ প্রচুর। আবার ওই যে কাগজের কাজগুলো করি না, তো সেই জন্য রাত্রের দিকে তো আরও বিকেলের পর পড়াশোনা আছে ছেলের, ওকে একটু দেখা তারপর আবার কাজ করা, তো ওই জন্য রাত্রের দিকে একদমই টাইম হয় না, যেহেতু বসে কাজ করতে হয়। আর যেহেতু এই সকাল থেকে এই দুপুর পর্যন্ত এই টাইমটাই পাওয়া যায় কাজ করার জন্য আর কি, যে কোনো সংসারের কাজ। তারপরে তো জানো ফোনের কাজ আছে, এগুলোর পিছনেও কিন্তু ভালোই টাইম যায়। তো বন্ধুরা আর কি, একদমই জাস্ট হয়তো অনেকে ভাবে, জানো তো, কিছু কিছু মানুষরা ভাবে কি বলো তো, যে আমি তো বাইরে গিয়ে কাজ করি না, হয়তো আমি কিছুই করি না, আমি চুপচাপ ঘরে বসে থাকি। তো অনেকেই আমাদের আশেপাশে, জানো তো, পাড়ার লোকেরা অনেকেই জিজ্ঞাসা করে যে আমি কি করি। তা আমার মা তখন, দেখো সবার সাথে তো সব কিছু বলাও যায় না, আর অনেকে আছে কি বলো তো, প্রবলেমের কথা বলো বা কারোর সাথে কোনো কিছু শেয়ার করলে না, সে জিনিসটা তার কাছে আরও বেশি ভালো লাগে, মজার লাগে। তো দেখো, ঝুল ঝেড়ে আমি ঝাড় দিতে লেগে গেছি, আর খাটের তলায় সামনে থেকে আর কি হাত বাড়িয়ে বাড়িয়ে যেটুকু আর কি পাওয়া সম্ভব সেগুলো, নোংরা ধুলো ময়লাগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকের বন্ধুরা রান্নাবান্না বলতে গেলে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সাধারণ থেকে অসাধারণ মানুষ সবাই কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেতে পারো, জাস্ট অসাধারণ খেতে হয়, জানো তো। তো ঝাড় দিয়ে এই রান্নায় চলে এসেছি। দেখো, ভেন্ডি আলু ভাজা করছি, আর যেই রেসিপিটা তোমাদের সাথে বলছি সেটা হচ্ছে ডাল ভর্তা। তো এই ডাল ভর্তাটা এত অপূর্ব আজকে বানাচ্ছি, যেটা কিনা জাস্ট অসাধারণ খেতে। তো চলো এইটা করে, এই ভেন্ডিটা ভেজে তোমাদের সাথে এই ডাল ভর্তার রেসিপিটা শেয়ার করব। মসুর ডালের এই অপূর্ব ভর্তা থাকলে না বন্ধুরা আর কিচ্ছুর প্রয়োজন হয় না। তো আজকের এই লাঞ্চে মাছ মাংস কিছুই নয়, এই যে ডাল ভর্তা, আর মাছ মাংস নয় বলতে গেলে এই এত অপূর্ব ডাল ভর্তা। আজকে চিংড়ি মাছ ছিল কিছুটা ফ্রিজে, তাই দিয়েই বানাচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো। প্রথমেই ডালটাকে ধুয়ে কিন্তু আমি ভালো করে 3-4 বার করে ধুয়ে নিয়ে তারপর ডালটাকে সিদ্ধ বসিয়ে দেবো। আর অবশ্যই সিদ্ধ করবে এটা বাটি বা কোনো কড়াতে বা হাঁড়িতে, যাতে খুশি সিদ্ধ করো, কিন্তু প্রেশার কুকারে দিও না, তাহলে কিন্তু ডালটা কিন্তু গলে গেলে ভালো লাগবে না। একটু গোটা গোটা থাকলে এই ডাল ভর্তাটা খেতে অসম্ভব মজার লাগে। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা দিও। তো দেখো, ভালো করে ডালটাকে ধুয়ে কিছুটা জল দিয়ে আমি এখন সিদ্ধ বসিয়ে দেবো। আর এই যে উপরে যে গাজা এগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। তো বন্ধুরা, ওই যে বললাম যে অনেকেই ভাবে কি জানো তো, আমি না কিছুই করি না। আসলে বাইরে গিয়ে কাজ করা বা চাকরি বাকরি করা সেটাই হচ্ছে মেন কাজ। বাড়িতে থাকলে কি আমরা কি কিছু করি? কিছুই করি না। তো একটা ফ্যামিলিতে কত কাজ আছে, একটা বাচ্চা, এভরিথিং। আর আসলে সবার সাথে সব কিছু এক্সট্রা, যে বিকালের দিকে ধরো এই যে কাগজের কাজ, এগুলো সবার সাথে সব কিছু তো শেয়ারও করি না। তো দূর থেকে মানুষ ভাবে কি বলো তো, বিশেষ করে আমাদের পাড়ার কথা বলছি, ভাবে কি বলো তো আমি কিছুই করি না, আমি বসে থাকি। তা ভাবে যে কাজ করে না, কি করে, ঘরের মধ্যে থেকে কি করে, বুঝলে? মানুষের কৌতূহলটা না একটু বেশি আজকাল, জানো। তো দেখো, ডালটাকে ঠিক দেখো গোটা গোটা দেখতেই পেয়েছো সিদ্ধ করেছি। এখন তেলের মধ্যে কিছু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে ডাল ভর্তাটা এত অপূর্ব হয় এভাবে করলে, যেটা জাস্ট মুখে লেগে থাকে। আর বন্ধুরা, আজকের ফ্রিজে দেখেছিলাম বেশ কিছু চিংড়ি মাছ পড়ে আছে, জানো তো। তো ভাবলাম যে কিছু তরকারি, ইচ্ছা করছিল না যে তরকারি করি। তো মা এর আগের দিনে 200 চিংড়ি মাছ এনেছিল। তো এর আগের দিনে খেয়েছি কিছুটা, আর কিছুটা ফ্রিজে পড়েছিল। তো সেই চিংড়ি মাছটাই আমি নুন লঙ্কা হলুদ তেলের মধ্যে জল দিয়ে জাল দেওয়া ছিল, সেই চিংড়ি মাছটা পড়েছিল। ভাবলাম যে এটা দিয়ে আজকে আমি এই ডাল ভর্তা। মাঝে মাঝে দেখবে বন্ধুরা, এই রকম খাবার খেতে অসাধারণ লাগে।
জাস্ট আমি মনে করি আমার কাছে এই যে ভর্তাটা না, সেই বিরিয়ানি বলো বা চিকেন বলো সবাইকে হার মানিয়ে দেবে, এত ভালো লেগেছে। তো সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক এই রেসিপিটা। তো দেখো আমি কিন্তু তেলের মধ্যে লঙ্কা ভেজে নিয়েছি, আর এই চিংড়ি মাছটা জাল দেওয়া তবু আমি লাল করে একটু ভেজে নিলাম। আর দেখো নুন নিয়ে নিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর ডালটা দেখতেই পাচ্ছ গোটা গোটা আছে, মানে একদম গলে গেলে কিন্তু ভর্তাটার স্বাদ কিন্তু তোমরা সেরম পাবে না। ওই জন্য চেষ্টা করবে ডালটা যেন একটু শক্ত থাকে। আর এই শুকনো লঙ্কাটাকে ভালো করে নুনের সাথে মাখিয়ে নেব, আর তারপর সর্ষের তেল দিয়ে অপূর্ব স্বাদের এই ডালের ভর্তা জাস্ট মুখে লেগে থাকবে বন্ধুরা। এই জিনিস সব মিস করা যায়, বাট এই রকম রেসিপি না সত্যি মুখে লেগে থাকে, মিস করা যায় না। আর এইভাবে দেখো পেঁয়াজের সাথে ভালো করে লঙ্কা তেলটা মাখিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটাকে একটু হাত দিয়ে ছোটো ছোটো করে নেব, নিয়ে ডালের সাথে মাখিয়ে নিলেই রেডি। গরম গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে। সকালের ব্রেকফাস্টে খাও, দুপুরের লাঞ্চে খাও, রাতের ডিনারে খাও, এইরকম রেসিপি থাকলে আর কিচ্ছুর প্রয়োজন হয় না। এই দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে, এই রকম আর কি, এতটাই অপূর্ব আর এতটাই টেস্টি হয়েছে যে এর মানে নাম করতে করতে আমার মুখ ব্যথা হয়ে যাচ্ছে। তবুও আমি বলতে ছাড়বো না যে এতটাই ভালো হয়েছে যে আমি জাস্ট এই খেয়ে এতটাই তৃপ্তি পেয়েছি। আর আমাদের ঘরের সবাই সবাই না, তবে আমার ছেলে খায় না, আমার ছেলে ডালও ভর্তা খায় না, এমনি ডালও খায় না, ওর জন্য আবার আলু ভেজে ভাত নিয়ে নেড়ে ওই ডিম দিয়ে ভেজে দিতে হয়েছে। তো এই আর কি। তো মানুষ ভাবে কি বলো তো, বাড়ি থেকে বেরিয়ে চাকরি বাকরি করলেই সেটা কাজ, আর আমরা কি বাড়ির ভেতর বসে থাকি যে চুপচাপ বসে থাকি? আমাদের কোনো কাজই নেই বন্ধুরা। কি বলবো, মানুষের সোচ এরকম, তারা নিশ্চয়ই এইরকমভাবেই বাড়িতে বসে থাকে। আর এই দেখো রেডি হয়ে গেছে ডাল ভর্তা, সুন্দর করে পেটে নিয়েছি। ওপর থেকে আরও একটা গোটা শুকনো লঙ্কা, কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই শুকনো লঙ্কার কামড় দিয়ে এই ডাল ভর্তা যখনই খাবে না, মুখে চিংড়ি মাছগুলো পড়বে, অসাধারণ লাগবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।